আজকে আমরা এই এক্সিবিশনের নাম দেওয়া হচ্ছে সামার শো। এই বর্তমান সময়ে যা গরম, তার মধ্যে সবার চিন্তা ভাবনা যে এত গরমের মধ্যে সে শো কি করে হবে। তা আমি দেখলাম যে যখন আমাদের ভাবনা এলো যে সামার শো করবো, পেয়ে গেলাম হল। তাই আমরা ভাবলাম কয়েকজন মিলে, যেহেতু আমরা সবাই, আমি যাকে যাকে বললাম তারা প্রত্যেকেই বললো হ্যাঁ করবো। এই বলে আমরা প্রায় 14 জন আর্টিস্ট এখানে আছি। এবং এই এক্সিবিশনের উদ্দেশ্য একটাই, যে আপকামিং যারা কিছু আর্টিস্ট আছে তারা একটা ভালো জায়গা পাবে, এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের কাজের মধ্যে একটা মেলবন্ধন ঘটা, এটা তো তৈরি হবে। এবং আগামী দিনে যে যারা ছেলেমেয়েরা নতুন কাজ করছে তারা টেকনিক্যালি সাইডগুলো বা তাদের এই ছবির জায়গাগুলো কিভাবে ডেভেলপ করবে, রঙের ডেভেলপ আছে, কম্পোজিশন ডেভেলপ আছে, এগুলো জানা বোঝাটাও এই আমাদের এই এক্সিবিশনের কিন্তু সেই জন্য মানে উদ্দেশ্যটাই কিন্তু আমাদের সেটা, যে জুনিয়র এবং সিনিয়রদের একটা মেলবন্ধন ঘটাবার। একটা ব্যাপার হচ্ছে কবিগুরুর জন্মদিন, সেই দিন থেকে আমরা উৎসর্গ করার জন্যই কিন্তু আমাদের এই এক্সিবিশন বা চিত্র প্রদর্শনী এবং আমাদের ভাস্কর্য প্রদর্শনী আয়োজন করার মেন উদ্দেশ্য। আমরা করছি প্রায় 16 বছর ধরে। এটা শুরু হবে হচ্ছে আজকে 8ই মে থেকে শুরু হবে, 14ই মেতে শেষ। আজকে ইনোগ্রেশন টাইম ছিল 6টা, এবং প্রত্যেক দিন সময় থাকবে হচ্ছে 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত সময় থাকবে। আমি রেশমি মুখার্জি, এটা আমাদের কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের একটা প্রোগ্রাম সামার ভ্যাকেশনে। এর উদ্যোক্তা হচ্ছে স্বপন সরকার। ওনার হাত ধরেই আমরা এখানে 13 জন শিল্পী আজকে একটা অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম। তাই এটা এসে খুব আনন্দ উপভোগ করছি, কেন বিভিন্ন রকম আঁকা সবার সাথে আমরা মানে একত্রিত হয়ে কাজগুলো জানতেও পারছি, ছোট বড় সবাই একসাথেই কাজ করতে উনি এগিয়ে যাচ্ছে। এইটাই দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে আমি এই কালচারের কাজ করছি। কালচারের সঙ্গে আমার বিভিন্ন ধরনের পেন্টিংও আছে। আজকে আমাদের এটা নিউ সাউথ ওয়েস্টে আমাদের এক্সিবিশন চলছে। আমাদের মেন প্রযোজক হচ্ছেন স্বপন সরকার। তো আজকে কাজের মধ্যে আমার এই যে কাজটা আছে, এটা আমাদের কোশ্চেন চিহ্ন মার্ক আছে, অর্থাৎ কি এটা, এই কির উপর আমার কাজ, আমরা কি করতে পারি, আমরা শূন্য, এই শূন্যর মধ্যে দিয়ে আমাদের একটা কোয়ারি থাকে, হোয়াট ইজ দিস বা হোয়াট ইজ ম্যান, সেটাই আমার এই কাজের মধ্যে তুলে দিয়েছি। কিছুই নয়, এটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে। এখানে যেটা আপনি প্রশ্ন করবেন তার উত্তর একটাই। যদি এখানে আপনি একটা কলম রাখেন, একটা কলম, যদি এখানে আপনি একটা পেয়ালা রাখেন, পেয়ালা তাহলে পেয়ালা, আপনি যে থাকেন এখানে, এটা আমি। এই প্রোগ্রামে বলবো যে এটা আমাদের কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের কিছু সদস্যদের নিয়ে একসাথে করা। সদস্যের মানে সবাই আসার সুযোগ হয়নি, তো স্বপন সরকারের নেতৃত্বেই আমরা এই প্রোগ্রামটা করছি এবছর। তো যে কজন হোক, আমরা 12 জন 13 জন মিলে যেটা হচ্ছে কজন হোক, এই প্রোগ্রামটা করতে পেরে ভালো লেগেছে। এই 6টা ছবি আমার এই সিরিজে আছে। দেখতে পাচ্ছেন এখানে যেটা করেছি, যে মেয়েদের যে প্রতিকূলতা, যে লাইফের যে লিমিট, মানে লিমিটলেস তারা করতে পারবে না, তাদের লিমিটিং একটা যে ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি এখানে তুলে ধরেছি প্রতীকী অর্থে এবং ময়ূরের মাধ্যমে দিয়ে তুলে ধরেছি। কারণ ময়ূররা কিন্তু উঠতে পারে না, ওদের কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আমি সুব্রত বর্মন। মোস্টলি আমি একটু মাইথোলজি নিয়ে কাজ করি। তা এখানে দেখা যাচ্ছে ভগবান শিব এবং দুর্গা নিয়ে কাজটা করেছি। বর্তমান পরিস্থিতির সাথে আমাদের যে সামঞ্জস্য রেখে মাইথোলজি নিয়ে কাজটা করা, বেশি কিছু আমার বলার নেই। আমার মনে হয় আমি ধন্যবাদ জানাবো স্বপন দাকে,
যে এত সুন্দর একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করার জন্য। স্বপনদা আমার খুব ক্লোজ বন্ধু এবং বহু বছরের বন্ধু, এবং সুন্দর একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করেছে, সঙ্গে আমি আছি, আমার মতো অনেক শিল্পী আছে। আমি প্রত্যেককে বলবো যে আপনি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে আসুন এবং এসে ছবি দেখুন। এবং আজকের প্রোগ্রামটা হচ্ছে সামার প্রোগ্রাম নিয়ে হচ্ছে, আর এই প্রোগ্রামে আমাদের এক্সিবিশনে 14 জন আর্টিস্ট আছে, 12 জন সরি। তো এই 12 জনের মধ্যে আমি একজন, আমার নাম রাজকুমার পণ্ডা। আমার ছবির বিষয়বস্তু হলো নারীদের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন নিয়ে। নারীরা বিভিন্নভাবে থেকেও তাদের ওই হাসিটাকে যে ফুটিয়ে রাখে মুখের মধ্যে, তাদের হাজার কষ্ট ভেতরে থাকলেও তাদের মুখের মধ্যে একটা সুন্দর হাসি থাকে, ওইটা ফোটাবার চেষ্টা করেছি। এবং আমার এই মিডিয়ামটা হচ্ছে গিয়ে ক্যানভাসের ওপরে অ্যাক্রিলিক মিডিয়াম। এই হ্যাঁ, আমাদের এইটা অনেক দিনের গ্রুপের এক্সিবিশন। তা আমাদের স্বপন উনি আমাদের হেড, এবং এই ছবি আমরা একটা কন্টেম্পোরারি আর্টিস্ট হিসেবে আমরা সমস্ত করেছি, এবং ছোট বড় সবাই মিলে আমরা আর্টিস্ট করেছি। আমার নাম উদয় কুমার মারিক। আমার গ্রুপের একজন সদস্য, 3-4 বছর ধরে এই গ্রুপে আছি। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার ছবি মূলত গ্রামের মেয়ে, তাদের প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক, তাদের সরলতা, আবার কোথাও দেখা যায় হয়তো কোনো বাচ্চা ছেলের অকৃতকার্যতার বেদনা, গ্রাম্য জীবন, এই সমস্ত নিয়েই আমার ছবি। এটা একটা খুব গুড অ্যাপ্রোচ, মানে সবাই মিলে গ্রুপের মধ্যে আছি, সকলের নানান রকম কাজ কর্মের মধ্যে রেখেছে এখানটায়। এক একজন এক এক রকম মোটিভেটেড করেছে, তার মধ্যে তার লাইফস্টাইল, তার রেগুলার জীবনযাত্রা, সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। হ্যাঁ, আমরা ওর মধ্যেই রয়েছি, রেগুলার জীবনের যেরকম প্রতিবিম্ব হয় সেগুলোকে আমরা দেখাবার চেষ্টা করেছি, এই আর কি।